ইউটিউবের পক্ষ থেকে কিছু দামি আপডেট আসছে যেগুলো প্রত্যেক ক্রিয়েটরদের অনেক বেশি কাজে লাগবে তাদের চ্যানেলের ভিউজ বাড়ানোর ক্ষেত্রে, তাদের চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর ক্ষেত্রে। সো এগুলো ট্রাই করবেন অবশ্যই। নতুন কিছু টুল আসছে, নতুন কিছু ফিচার আসছে, এগুলো নতুন ইউটিউবারদের অবশ্যই ট্রাই করা উচিত। আর ইউটিউব শর্টস নিয়ে অনেক বড় একটা আপডেট আসছে, তো দেখতে থাকুন। অনেক আপডেট, সো বলতে হয়তো সময় লাগবে, বেশি ইন্ট্রো দেওয়ার দরকার নেই। ফার্স্ট আপডেট হচ্ছে ইউটিউবের রিসার্চ টুল, অর্থাৎ আপনার চ্যানেলের অ্যানালিটিক্সের মধ্যে যে আপনি এখন একটা ট্যাব পাবেন রিসার্চ বলে, সেখানে আপনি দেখতে পাবেন যে আপনার যারা অডিয়েন্স আছে তারা অ্যাকচুয়ালি কী চায়, কোন টাইপের ভিডিও চায়, এগুলো আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন। এবং ওই অনুযায়ী আপনি যদি ভিডিও আপলোড করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ভিউজ বেশি আসবে, ওয়াচ টাইম বেশি আসবে, সাবস্ক্রাইবারও আসবে। সো এটা অনেক ভালো একটা টুল। ইউটিউব অনেক আগে এক্সপেরিমেন্ট করতেছিল, অনেক আগে থেকে, এবং ফাইনাল এটা লঞ্চ করে দিয়েছে। হয়তো এখন আপনি দেখতে পাবেন না, লঞ্চ করে দিয়েছে, বাট 1-2 দিন হয়তো সময় নিতে পারে। তারপরে আপনার চ্যানেলে অ্যানালিটিক্সের মধ্যে লাস্টে একটা ট্যাব দেখবেন, লাস্টে একটা সেকশন দেখবেন, রিসার্চ সেকশন। সেকেন্ড হচ্ছে আপনার চ্যানেলে আপনি নিজেই গাইডলাইন তৈরি করে দিতে পারবেন। এটা কিন্তু ইউটিউবের গাইডলাইন না, এটা আপনার নিজের চ্যানেলের নিজের গাইডলাইন। অর্থাৎ আপনার চ্যানেলে সাপোজ যারা ভিউয়ার্স আছে তারা কোন টাইপের কমেন্ট করতে পারবে, এই টাইপের গাইডলাইন আপনি তৈরি করে দিতে পারবেন। আপনার চ্যানেলের সেটিংসের মধ্যে যাবেন, যাওয়ার পরে চ্যানেলের মধ্যে একবারে লাস্ট সেকশনে দেখবেন, কমিউনিটির মধ্যে একবারে লাস্ট সেকশনে থাকবে আপনার চ্যানেলের গাইডলাইন। সেখানে আপনি 3টা গাইডলাইন দিয়ে নিতে পারবেন। অর্থাৎ আপনার চ্যানেলে আপনি কোন টাইপের অডিয়েন্স চান কিংবা কোন টাইপের কমেন্ট অ্যাকসেপ্ট করবেন, মানে এইসব গাইডলাইন যখন চলে আসবে, এখনও হয়তোবা এটাও রোল আউট হয়ে গেছে, বাট আসতে 2-1 দিন সময় লাগবে। যখন চলে আসবে তখন আমি ডিটেলসে এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। 3 নম্বর আপডেট হচ্ছে সাবটাইটেল এডিটর রোল। আমরা কিন্তু জানি যে আমাদের চ্যানেলে আমরা অন্যদেরকে পারমিশন দিতে পারি, তাদেরকে ম্যানেজার রাখতে পারি, আমাদের চ্যানেলে এডিটর রাখতে পারি কিংবা ভিউয়ার্স রাখতে পারি। সেখানে আরও একটা অপশান অ্যাড হতে যাচ্ছে, সেটা হচ্ছে সাবটাইটেল এডিটর রোল। অর্থাৎ আপনার ভিডিও সাবটাইটেল তারা শুধু এডিট করতে পারবে। আপনি যদি তাদেরকে ওই রোলটা দেন, অন্যান্য জিমেইলকে আপনি সেগুলো দিতে পারবেন, তারা ওই জিমেইল থেকে আপনার চ্যানেলের সাবটাইটেল হ্যান্ডেল করতে পারবে। তো আপনার চ্যানেলের সাবটাইটেল তারা এডিট করতে পারবে, বাট অন্য কিছু কিন্তু করতে পারবে না, জাস্ট আপনার চ্যানেলের সাবটাইটেল তারা এডিট করতে পারবে। তো এটা নতুন একটা ফিচার আসতে যাচ্ছে। নেক্সট আপডেট হচ্ছে মেনশন টুল, অর্থাৎ আপনি অন্য চ্যানেলকে যে মেনশন করেন সেইটা নিয়ে একটা নতুন আপডেট আসছে। সেটা হচ্ছে অনেক আগে মেনশন করতে গেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার লাগতো, কিংবা যাকে আপনি মেনশন করবেন তার চ্যানেলেও 1000 সাবস্ক্রাইবার লাগতো, বাট তারপরে করলো 500 সাবস্ক্রাইবার লাগবে। এখন বলছে না, 0 সাবস্ক্রাইবারে আপনি মেনশন করতে পারবেন অন্যান্য চ্যানেলকে। তো এটা কিন্তু আসলে ভালো একটা আপডেট। অ্যান্ড লাস্ট যে আপডেটটা, যেটা জন্য আপনারা এখন ওয়েট করে আছেন যে ইউটিউব শর্টস নিয়ে অ্যাকচুয়ালি কী আপডেট আছে, সেটা হচ্ছে ইউটিউবের শর্টসের ট্রেন্ডিং সেকশন। কয়েকদিন আগে থেকে এটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে যে ট্রেন্ডিং সেকশনের মধ্যে আমরা ইউটিউবে এক্সপ্লোর করলে, এক্সপ্লোরের মধ্যে ট্রেন্ডিং যে সেকশনটা আছে, আমরা দেখি না যে আমাদের কান্ট্রিতে কোনটা নাম্বার 1 ট্রেন্ডিংয়ে আছে, নাম্বার 2 ট্রেন্ডিংয়ে আছে, এগুলো দেখি না। তো সেখানে বেসিক্যালি শর্টস ভিডিওগুলো বেশি ট্রেন্ডিংয়ে থাকতো, যেটা একদমই অন্যায় না। যারা শর্ট ভিডিও তৈরি করেন তাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি কেন অন্যায়। সেটা হচ্ছে যে একটা ভিডিও, যারা লং ভিডিও তৈরি করে, একটা 30 মিনিটের ভিডিওর সাথে একটা 1 মিনিটের ভিডিও কিভাবে জাজ করবেন? একটা 1 মিনিটের ভিডিও এঙ্গেজমেন্ট তো অবশ্যই বেশি হবে, একটা 15 সেকেন্ডের ভিডিওর এঙ্গেজমেন্ট তো অবশ্যই বেশি হবে। ওই ভিডিওতে মানুষজন তো অনেক, মানে 15 সেকেন্ডের ভিডিও হলে মোটামুটি 10 সেকেন্ড 12 সেকেন্ড তো দেখেই, কিন্তু একটা 30 মিনিটের ভিডিও মানুষকে 20 মিনিট 25 মিনিট ধরে রাখা কতটা কষ্টকর। তো এদিক থেকে বেসিক্যালি শর্টস ভিডিওর এঙ্গেজমেন্ট বেশি হচ্ছে, এই জন্য বারবার শর্টস ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে আসতেছে আর লং ভিডিওগুলো নিচে পড়ে যাচ্ছে, যেটা আসলে অন্যায়। 15 সেকেন্ড কিংবা 1 মিনিটের ভিডিও দিয়ে এটা জাজ করা যায় না। আর ইউটিউবের অ্যালগোরিদম তো ওইটাই বলে যে ট্রেন্ডিংয়ে আসলে কোন ভিডিওগুলো যাবে সেগুলো তো অ্যাকচুয়ালি ইউটিউব ঠিক করে না, ইউটিউবের অ্যালগোরিদম ঠিক করে। ঠিক আছে, ইউটিউবের এমন কোনো এমপ্লয়ি নেই যে সে বসে বসে ট্রেন্ডিং ভিডিওগুলো ক্লিক করে করে উপরে তোলে, এরকম কিছু না। ইউটিউবের অ্যালগোরিদম সেট করে। তো সেখানে বেসিক্যালি শর্টস ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে আসতেছিল, কিন্তু ইউটিউব একটা নতুন আপডেট নিয়ে আসছে। সেটা ইন্ডিয়াতে দেখলাম, বাংলাদেশে আমি এখনও জানি না। এখনও দেখছি যে শর্টসের মধ্যে, মানে ট্রেন্ডিংয়ের মধ্যে শর্টস ভিডিওগুলো আসতেছে, বাট ইন্ডিয়াতে দেখলাম যে শর্টসের জন্য আলাদা একটা সেকশন করে দিয়েছে, যে ওর মধ্যে শুধু শর্টসই থাকবে, মানে কোন শর্টসগুলো ট্রেন্ডিংয়ে আছে। কিন্তু নর্মালি ওই যে শর্টস ভিডিও এক এক করে ট্রেন্ডিংয়ে 1 2 3 4 এরকম নাই, শর্টসের জন্য আলাদা একটা সেকশন চলে আসছে ট্রেন্ডিংয়ে, যেটা আসলে অনেক ভালো। শর্টস ভিডিওর জন্য আলাদা সেকশন থাকবে, শর্টস ভিডিও কোনটা কোনটা ট্রেন্ডিংয়ে আছে, লং ভিডিওর জন্য আলাদা সেকশন থাকবে, লং ভিডিও কোনটা কোনটা ট্রেন্ডিংয়ে আছে। তো বেসিক্যালি এটা নিয়ে অনেক ইউটিউবার আওয়াজ তুলছিল ইন্ডিয়াতে। অনেক ইউটিউবার বলছে না এটা অন্যায়, ইউটিউবকে মেনশন করে অনেকে পোস্ট করছে, টুইট করছে, যার কারণে হয়তো বা ইউটিউবে নজরে আসছে। বাট আমাদের কান্ট্রিতে আমি একটা জিনিস দেখলাম যে এগুলো নিয়ে কারোর ভুরুক্ষেপই নাই, মানে এগুলো নিয়ে কেউ কোনো কথাই বলে না যে এটা অন্যায় হচ্ছে, এটাই হচ্ছে, বললে কিন্তু কাজ হয়।
সেই ছিল আজকের আপডেটগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না। চ্যানেল থাকার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে সবার আগে আমার ভিডিওগুলো আপনার নোটিফিকেশনে চলে যায়। আল্লাহ হাফেজ।